নমস্কার, আমি আপনাদের বন্ধু কৃষ্ণ ভাই। কেবি ফ্রেন্ড মোটিভেশন চ্যানেলে আরও একটি নতুন মোটিভেশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। যাদের আছে এই 6টি গুণ, তাদের সফল হওয়া থেকে কেউ আটকাতে পারে না। কোন গুণগুলি জীবনে সফল হওয়ার জন্য একজন মানুষের মধ্যে থাকা খুব জরুরি, তা দেখে নিন আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক করুন। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, কঠোর পরিশ্রম। একজন পরিশ্রমী ব্যক্তি কেবল সাফল্যের উচ্চতা স্পর্শ করেন না, এই ধরনের ব্যক্তি অন্যদের কাছেও প্রিয়। যে পরিশ্রম করে সে সমাজে সম্মান পায়। এই ধরনের লোকেরা তাদের কঠোর পরিশ্রম দিয়ে তাদের লক্ষ্য অর্জন করে। কঠোর পরিশ্রম সাফল্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাবিকাঠি। যে ব্যক্তি কঠোর পরিশ্রম করতে আগ্রহী না হয়ে আলস্যে দিন কাটায় এবং সবকিছুতে হতোদ্যম, তাদের জীবনে সাফল্য প্রায় অসম্ভব। দীর্ঘদিনের পরিশ্রম বা নিরবচ্ছিন্ন পরিশ্রমের ফলেই ধরা দেয় একজন মানুষের কাঙ্ক্ষিত সাফল্য। কোনো কাজে ব্যর্থ হলে তাতে হতাশ না হয়ে সেই কাজে আরও কঠোর পরিশ্রম এবং মনোনিবেশ করলে সফল হওয়া অবশ্যই সম্ভব। পরিশ্রমই হল সাফল্যের মূল চাবিকাঠি, তা কায়িক হোক বা মানসিক। একজন শিক্ষিত ব্যক্তির কাছে যেমন কোনো দেশই বিদেশ নয়, একজন মিষ্টভাষীর যেমন কোনো শত্রু নেই, ঠিক তেমনি যারা পরিশ্রমী তাদের জন্য কোনো কিছুই জয় করা অসাধ্য নয়। সফল হওয়ার আগে পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে। সফলতা আর ব্যর্থতা হল জীবনেরই এক অবিচ্ছেদ্য অংশ। সব ভুলে কঠিন পরিশ্রম করে এগিয়ে যেতে হবে। পরিশ্রম কখনো কাউকে বিশ্বাসঘাতকতা করে না এবং পূর্বেও তা কখনো করেনি। সাফল্যের স্বপ্ন না দেখে সফল হওয়ার জন্য দিনরাত পরিশ্রম করে যাওয়া উচিত। নাম্বার 2, সাহস। যারা প্রতিকূল পরিস্থিতিতেও আতঙ্কিত হন না এবং সাহসের সঙ্গে সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করেন, তাদের লক্ষ্যে পৌঁছানো থেকে কেউ বাধা দিতে পারে না। সাহস হল ভয়ের অনুপস্থিতি নয়, এটা ভয় বোধ সত্ত্বেও পদক্ষেপ নিতে ইচ্ছুক। এটি সেই অবিশ্বাস্য অভ্যন্তরীণ শক্তি যা আমাদেরকে এগিয়ে নিয়ে যায় যখন সবকিছু অনিশ্চিত মনে হয়। সাহস সবসময় গর্জন করে না, মাঝে মাঝে দিনের শেষে শান্ত কণ্ঠস্বর বলে, আমি আগামীকাল আবার চেষ্টা করব। সত্যিকারের সাহস হল আমাদের ভয়কে স্বীকার করা এবং তাদের থেকে বড় কিছুকে অগ্রাধিকার দেওয়া। আপনি যদি শুরু করার সাহস জোগাড় করতে পারেন, তবে আপনার সফল হওয়ার সাহস আছে। নাম্বার 3, ধৈর্য। প্রত্যেক মানুষের মধ্যে ধৈর্যের মতো গুণ থাকা উচিত, কারণ পরিস্থিতি সব সময় এক থাকে না এবং প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্যের অনেক প্রয়োজন হয়। যারা ধৈর্য ধরে কাজ করে তারা সাফল্য এবং সম্মান উভয়ই পায়। ধৈর্য মানে শুধু বসে বসে অপেক্ষা করা নয়, ধৈর্য মানে ভবিষ্যৎকে দেখতে পাওয়া। ধৈর্য মানে কাঁটার দিকে তাকিয়েও গোলাপকে দেখা, রাতের অন্ধকারের দিকে তাকিয়ে দিনের আলোকে দেখা। ধৈর্য এমন একটি গাছ যার সারা গায়ে কাঁটা, কিন্তু ফল অতি সুস্বাদু। প্রকৃতির গোপন শক্তিটিকে অর্জন করার চেষ্টা করো। গোপন শক্তিটি হল ধৈর্য। অসাধারণ কাজগুলো শক্তি নয়, অসীম ধৈর্য দিয়ে সম্পন্ন করতে হয়। ধৈর্য, অধ্যবসায় আর পরিশ্রম, এই তিনটি এক হলে সাফল্যকে আর থামানো যায় না। ধৈর্যের অভাবের কারণে অনেক বড় বড় সম্ভাবনা ধ্বংস হয়ে যায়। নাম্বার 4, বুদ্ধিমত্তা। আপনি যেভাবে কাজ করেন তা আপনার বুদ্ধিমত্তাকে প্রতিফলিত করে। একজন বুদ্ধিমান ব্যক্তি তার বিচক্ষণতার সঙ্গে একটি ছোট কৌশল দিয়ে সবচেয়ে বড় সমস্যা সমাধান করে। বুদ্ধি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেয়।
বুদ্ধিমত্তার প্রকৃত লক্ষণ জ্ঞান নয়, কল্পনা। আপনি কতটা জানেন তার দ্বারা বুদ্ধিমত্তা পরিমাপ করা হয় না, তবে আপনার শেখার ক্ষমতা কতটা আছে তার দ্বারা। বুদ্ধিমত্তা হল কোনো ভুল করা নয়, কিন্তু দ্রুত দেখা যে কিভাবে তাদের ভালো করা যায়। নাম্বার 5, সময়ানুবর্তিতা। সময়ানুবর্তিতা দ্বারা একজন ব্যক্তি সাফল্য অর্জন করে, কারণ সময়ের মূল্য যে বুঝেছে তাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তাই সময়ানুবর্তী হন এবং সময়ের মূল্য বুঝুন। যার হাতে কিছুই নেই তার হাতেও সময় আছে। এটাই আসলে সবচেয়ে বড় সম্পদ। আমরা যদি সময়ের যত্ন নিই তবে সময় আমাদের জীবনের যত্ন নেবে। সাধারণ মানুষ সময় কাটানোর চেষ্টা করে, অসাধারণ মানুষ সময়কে কাজে লাগানোর চেষ্টা করে। নাম্বার 6, শক্তি। একজন ব্যক্তির অনেক গুণের মধ্যে শক্তি একটি। অসহায় কিন্তু দুর্বল মানুষের উপর কখনোই শক্তি ব্যবহার করা উচিত নয়, তবে সাফল্যের জন্য শক্তি প্রদর্শন করা প্রয়োজন। শক্তি বা ক্ষমতা সবার কাছেই থাকে, কেউ কেউ এর সঠিক ব্যবহার করে আর কেউ কেউ এর অপব্যবহার করে। শক্তির সঠিক ব্যবহার তোমায় সফল হতে সহায়তা করবে, কিন্তু এর অপব্যবহার তোমার ভয়ঙ্কর ক্ষতিও করতে পারে। পছন্দের কিছু না করতে পারলে তোমার শক্তির সদ্ব্যবহার হবে না, আর শক্তি যদি না থাকে তবে তুমি কিছুই করতে পারবে না। শক্তিকে শুধু নিজের মধ্যে নয়, বরং আশেপাশে যারা আছে তাদের মধ্যে ছড়িয়ে দাও। এতে করে শক্তি বৃদ্ধি পাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।